বঙ্গরি শাস্ত্রীতে সবাইকে অনেক অনেক স্বাগত। সবার মঙ্গল কামনা করে আজকের দিনটা শুরু করে দিলাম। পাগলের মতো কি বলছিস? তিস্তা কি? গুড মর্নিং বন্ধুরা, শুভ সকালের অনেক শুভেচ্ছার বঙ্গরি শাস্ত্রীতে অনেক অনেক স্বাগত তোমাদের। আজকে কিন্তু হোলিকা দমন। তো আজকে হোলিতে অন্য সময় প্রতি বছর যেটা হয় যে আমার বর হোলির দিনটা ছুটি নিয়ে নেয়। তো এমনি মানে ব্যাংক থেকে নন বেঙ্গলিদের দেয় মোটামুটি ছুটি, এবার কখনো দেয় কখনো সময় সুযোগে দেয় না। তো এবারেও যেটা ওর হয়েছে, সবে সবে উড়িষ্যা থেকে ঘুরে এসেছি, তার মধ্যে আর ছুটি নিতে পারিনি আর কি হোলিরটা। না হলে ছুটি নিলে বস দিয়ে দিত, অসুবিধা ছিল না, কিন্তু এমনিতেও মান্থ এন্ড মানে ইয়ার এন্ডিংয়ের একটা ব্যাপার রয়েছে। তো যাই হোক, সব মিলিয়ে আর হোলির দিনটা ছুটি নিতে পারিনি আর কি। না হলে তো হোলি মানেই আমরা মাটন ঝোল ভাত খাওয়া হয়, মানে একটা আলাদা হোলির স্পেশাল একটা ব্যাপার চলে আর কি। ঠান্ডাই বানানো এই বানানো সেগুলো সব আমরা কালকেই করে নিয়েছি, তোমরা দেখেছো। তো আর যাই হোক, দিনটা তো আজকে শুরু করলাম। তবে আজকে সকাল সকাল যেটা হচ্ছে যে কালকে আটা মেখেছিলাম যে লুচি করার জন্য, কিছুটা আটা রয়ে গেছে। তো আমি কন্টেনারে করে এই যে ফ্রিজে রেখে দিয়েছিলাম, কন্টেনারে করে আটা মাখা। কি করব, নাহলে নষ্ট হয়ে যেত, সব দুপুরে খাওয়ার পর অতটা রয়ে গেছে এক্সট্রা। তো ভাবলাম একটু আলু কেটেছি টুকরো টুকরো করে, ডুমো ডুমো একটু মরিচ আলু বানাবো আর একটু লুচি ভেজে নেবো, গরম সকালবেলা একটা সুন্দর ব্রেকফাস্ট হয়ে যাবে। তো সেই দিয়ে আজকের দিনটা শুরু করে দিলাম। তো আজকের পুরো ব্লগটা দেখো, সম্পূর্ণ ব্লগটা আশা করছি তোমাদের সবারই খুব ভালো লাগবে। চলো দেখতে থাকো। ভাই লাগবে না? একটু চা হতো, চা দিয়ে আমরা সবাই আগে চা দিয়ে লুচি পরোটা দুধ চাই বেশি ভালো লাগে না। আমরা সাদাই খাই। লিকার চা চিনি ছাড়া আমাদের বাড়িতে দুধ চা কোনোদিন হয়েছে? দিদার বাড়িতে চিনি দিয়ে চা চিনি ছাড়া লিকার চায়ের আমরা কিন্তু প্রথম থেকেই রটা খাচ্ছি। সন্ধ্যে বাড়িতে হচ্ছে দুধ ফুধ সবই মা ঘি বানিয়ে করতো চা হতো। তো এই দিকটাতে তো আমাদের এই গাছের স্ট্যান্ডটা থাকে, তো এই দিকটা শম্পা কোনোভাবেই ভালোভাবে মোছে না। তাই মা বলছিল যে এগুলো এই ছোট ছোট কাজগুলো তো আমাদেরকেই করে নিতে হবে, কারণ এত তো সবার ওপর ডিপেন্ড করা যাবে না। তোমার এখানে আজকে কোনো জায়গা নেই, বুঝতে পেরেছো? রাঁধতে কি বলছিস? দেখ, আরে হাতে একটু তরকারি হয়ে যায় না গো, এই ধুলো বালির মধ্যে রেখেছি না। ও মা, বালতিটা দাও তো গো, সবুজ বড় বালতিটা। পারফিউমটার এত সুন্দর গন্ধ, মানে সার্ফের জলে দিচ্ছি, জামাটা দিয়ে না এত সুন্দর গন্ধ বেরোচ্ছে। তো চান করে উঠে এলাম,
এসে জামা কাপড়গুলো যেগুলো কাচলাম সেগুলো সব মেলে দিচ্ছি, জামা কাপড়গুলো। আর এরপর পুজোটা সেরে নেব, তারপর করব রান্না। সব পর পর আস্তে আস্তে এগোবে। আর এদিকে দেখো পুরো ছাদটা কি সুন্দর রঙিন হয়ে গেছে। চান করে সবে এলাম জাস্ট, এখনো মাথা আঁচড়াইনি, মাথা ভিজা রয়েছে, মাথাটা আঁচড়াবো। চান করে উঠে এলাম, জামা কাপড় কেচেছি কয়েকটা, ওইগুলো একটু মেলে দেবো। আর ছাদটা কত সুন্দর কালারফুল লাগছে, কালকে কিন্তু সব ঝাড় দিয়ে পরিষ্কার করে দিয়েছি, কিন্তু রংটা যে থেকে গেছে কি সুন্দর কালারফুল লাগছে। আমার দেখতে বেশ ভালো লাগছে ছাদটা, কি সুন্দর রং বেরঙের ছাদ হয়ে গেছে। দেখো ছাদটা কত পরিষ্কার, একদম সুন্দর লাগছে দেখতে। ছাদটা একদম পরিষ্কার হয়ে গেছে। কালকে সেই সার টার দিলাম, তারপরে ঝাড় দিয়ে পরিষ্কার করা হলো, তো যেন সুন্দর হয়ে রয়েছে। আর এই জবা গাছগুলোতে পোকা লেগে গেছিলো, দেখো কালকে জবা গাছগুলোতে শ্যাম্পুর জল দিয়েছি, সব পোকাগুলো মরেছে। আর একবার করে দিতে হবে 1-2 দিন অন্তর। আর এটাই দেখো কত কুড়ি এসছে, 1-2 দিন অন্তর অন্তর দিতে হবে। করবী ফুল কতগুলো ফুটে রয়েছে, অনেক জায়গাতেই কুড়ি এসছে। জবা গাছে, 2টো জবা গাছেই কুড়ি এসছে, এই জবা গাছেও কুড়ি এসছে, সুন্দর হয়ে রয়েছে। আর এইখানে এই দেখো লেবুগুলো হয়ে গেলে ঠাকুর ঠাকুর করে যদি লেবুগুলো হয় তো খুব সুন্দর হবে। চম্পা গাছেও নতুন পাতা এসছে, মানে বসন্তের ছোঁয়া লেগে গেছে কিন্তু গাছে। ফুল আমার প্রচুর রয়েছে, আজকে তো নিয়ে এলাম, তাই জন্য আর কোনো ফুলই তুলব না। এই যে দেখো না, ভরে ভরে নয়নতারা হয়ে রয়েছে। আরেকজনকে দেখো। আচ্ছা, এরম ভাবে উঠে দাঁড়িয়ে তুই কি দেখতে চাইছিস? এখানে কি বিড়াল শুয়েছিল? কি দেখছো মা? এরম ভাবে ও কি শুকছে কে জানে। গোপালের কাজু বাদামটা শেষ হয়ে গেছিল, তো কাজু বাদামটা ঢালছি দেখে চার্লি আবার কাজু বাদামের দিকে চেয়ে রয়েছে। ও তো আবার ভালোবাসে, সেজন্য ওকেও একটা কাজু বাদাম দিয়ে দিলাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো রান্নাটা সেরে নিচ্ছি ফাইনালি। আলুগুলো তো ভেজে ভেজে তুলে রাখলাম। আজকে একদম হালকা পাতলা মাংসের ঝোল করব। এই পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি, একটু গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছিলাম, দিয়ে পেঁয়াজ আর টমেটো দিয়ে সুন্দর করে মাংস দিয়ে একেবারে কষিয়ে কষিয়ে হলুদ নুন ধনে জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো, এইটাই লঙ্কা গুঁড়ো বলতে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি, আর লাস্টে নামানোর সময় গরম মশলা।
আর দেখো বেশ লাল লাল কি সুন্দর টেংরির ঝোল রেডি হয়ে গেছে। আর এমনিতেও দেখবে মাংসের ঝোল ফলে হালকা একটু নুন দিলে বেশ ভালো লাগে। আমি তো অনেক নুন দিয়েছি, তাও তো পাতলা ঝোল তো নুনটা একটু লাগে। কেমন হয়েছে এমনিতে? ভালো লাগে নুনটা। আমাকেও দাও বিট লবণটা, আমিও মাখবো। না এখনো ভালো হয়েছে না, ওই আমি একটু রসিয়ে কষিয়ে রান্না করলে তখন খাই। লেবুগুলো ছোট ছোট এত, রসই নেই। তোমার লাগবে আরেক পিস লেবু? নাও না, দু পিস দু পিস করে তো কেটেই নিয়েছি। আজকে বন্ধুরা একদম পাতলা মাংসের ঝোল আর মুরগির টেংরি ঝোল, টেংরি। আর সত্যি কি দারুণ লাগছে গো। উম, পাতলা ঝোলটা দারুণ লাগছে। আর অনেকদিন পর আমরা মানে লেগ লেগ খাচ্ছি, তাই না? মানে অ্যাকচুয়ালি কি হয়, লেগ আর থাইয়ের পিস গুলো চার্লির জন্যই রাখা হয়। আমরা কি সলিড পিস, সলিডই খাই সলিডই বেশি খাই, পাঁচরা এগুলো বেশি খাই। এবারে একটু এবারে মাংসটা যে এনেছিলাম বেশিরভাগই লেগের ওপর ছিল বলে আমি বললাম না, আমাদের জন্য অল্প করে একটু রাখো। সবসময় সলিড মাংস খেতে ভাল লাগে। আর দেখবে মা, এই যে ঝোলটা করেছি এটা যদি সলিড দিয়ে করতাম টেস্ট লাগতো না। টেংরির ঝোল কথাতেই বলে। আর সলিড গুলো দিয়ে ওই কষা মশাই ঠিক আছে। একটা চিলি চিকেন। গরম করতে তো লেবুর দাম বেড়ে যাচ্ছে। বাবা, এখনই তো দুটো লেবু 10 টাকায় কিনেছি। তো লেবু, এই কুচকি লেবু 10 টাকা? এগুলো না, এগুলো তো অনলাইনে কেনা। এগুলো হচ্ছে ছোট ছোট বলে 3টে লেবু 10 টাকায় দিচ্ছে। আর বিশ্বজিতের দোকান থেকে লেবু কিনলে লেবুর সাইজ বড়, 2টো লেবু 10। বড় হলে তাও চলে। চলো বন্ধুরা খেয়ে টেয়ে নি। আজকে দুপুরে আবার কাজ আছে আমার একটা, তোমরা বলছি দাঁড়াও খেয়ে নি তারপর তোমাদের বলবো। শুভ বিকেল বন্ধুরা। দুপুরবেলায় তো ভাবলাম, তোমাদেরকে তো বললাম যে একটা জিনিস করবো, একটা কাজ আছে। সেই কাজটা আর করতে আর পারলাম না, ভিডিওটা এডিট করতে বসলাম আর কি ঘুম পেলো, ঘুমিয়ে পড়লাম। সুশান্ত ফোন করেছে, আমি ওর সাথে ফোনে কথাই বলতে পারলাম না, মানে এমন ঘুমিয়ে পড়েছি। মানে পুরো সেই চোখ মুখ জড়িয়ে যেরম ঘুমায় না, একদম পুরো একদম বিভোরে ঘুমিয়ে পড়েছিলাম। তো এই 4:45 বাজে, না একটু চা খাই, কড়কড়ে চা খেলে মানে একটু মুখ টুকগুলো ফ্রেশ হবে। তো সেই জন্য চাটা বসিয়েছি আর তারপরে কাজটা করব। আর বিস্কুট খাবি? আর এক্ষুনি তো চিকেন স্টিক হলে বসে বসে খেতি। এইবার উঠে এসছে, এইবারে উঠে এসছে। দাঁড়া দাঁড়া, বিস্কুটটা খাও, বসো। আর এদিকে হাত পা ছড়িয়ে বস। হুম, হ্যাঁ এবার বিস্কুট খাও। খাও, গুড গার্ল না, গুড গার্ল তো তুমি, বলো খাও। না খাও। মুখ দিয়ে কি তুলতে পারছো না? ঠিক করে মুখ দিয়ে তোলো, তোলো মুখে।
তোল, মুখে তোল। একদম এখন চলে দেবে না। মা, ও চার্লি মাম্মা, আর আমাকে ভয় পাও না? ও সোনা, চার্লি সোনা। আর ভয় পাচ্ছে না এবার। এবার বুঝে গেছে, এবার চার্লি বুঝে গেছে, এটাই আর ভয় পাওয়ার নেই, চেঁচানোরও নেই। চার্লি, আর ও ডাকলে তো আবার ওর ডাকটা নকল করে না, ওই জন্য আর ডাকছে না। ও তো বুঝে গেছে। চার্লি, তুই চুপ মেরে গেলি? ও চার্লি, ও চার্লি সোনা। উমা, এ আবার কি? এবার ওর ভয় লাগছে, এইবারে আস্তে আস্তে উঠছে। কি এবার আমার কোলে আসবি ভাবছিস? আমি তো চলে যাবো এখন গোছাতে। বন্ধ করে যাচ্ছে। ওহ বাবা, পুরো মানে অবস্থা খারাপ হয়ে গেল। আলমারি যখন আমি গোছাতে বসি, মানে এত আগোছালো হয়, 2-3 মাস পর পর আমাকে এরকম ভাবে গোছাতে হয়। মা তো বলছে এত সুন্দর করে গোছালি, আবার যেকে সেই। আসলে এটা সেটা বার করি, পড়ি, এটা বার করি, ওটা বাইরে থেকে যায়, এটা গোছানো হয় না, এলোপাতাড়ি যেভাবে হোক ঢুকিয়ে দিই। ঠিক 2-3 মাস কাটবে, আবার আমি নিয়ে বসবো আবার আলমারি গোছাতে। কেননা এই আলমারিটাই বেশি আমার ধরা হয়, এখানেই আমার রেগুলার বেসিসের ভালো জামা হোক, বিয়ে জামা হোক, সব এখানেই রয়েছে। আর যেগুলো একদম নতুন নতুন শাড়ি, বিয়েতে পাওয়া শাড়ি, গিফট পাওয়া শাড়ি, ওইগুলো সব আমার বিয়ের আলমারিতে থাকে। মানে বিয়েতে বাবা যে আলমারি দিয়েছে ওই আমার ঘরে, ওই আলমারিতেই থাকে। ওগুলো আমি ধরি না, ওগুলো একদম গোছানোই আছে। কিন্তু এগুলো তো দিনরাত পরা হয়, খোলা হয়, কাচা হয়। তো সেই জন্য এই আলমারিটা আমাকে বেশি গোছাতে হয়। এবার দেখো না, এই দিকের তাকটা এবার গোছাবো। এবার এই দিকের তাকে কি কি আছে এলোমেলো হয়ে রয়েছে, ওগুলোকে আবার গোছাবো। ফাইনালি দেখো, আমি আলমারিটা মানে প্রচুর হাঁপিয়ে গেছি, গুছিয়েছি। এদিকে হচ্ছে সব থেকে ভালো জামা, যেগুলো একদম গর্জাস টাইপের। আর এদিকটা হচ্ছে মিডিয়াম গর্জাস আর কি, মানে মোটামুটি টুকটাক বেরোনো টেরোনো যাবে, ঘোরাঘুরি করা যাবে। আর এই দিকে রেখেছি হচ্ছে, একটা সাইডে রেখেছি এই দিকটায় জিন্স আর টপ গুলো রেখেছি এই সাইডটায়। আর এখানে রেখেছি শীতকালে পরার জামাগুলোকে ঢুকিয়ে দিয়েছি। সব শীতের জামাগুলোকে এখানে ঢুকিয়ে দিয়েছি। আর এই নিচের এখানে সব লেগিংস রেখেছি, সব লেগিংসের এই তাকটা। এখানে আমার ওই ইমিটেশনের গয়না ফয়না এইসব রয়েছে। তো ফাইনালি একদম সুন্দর করে এই পোর্শনটা তো আমার গোছানো হয়ে গেল। আর এদিকটা ফাঁকা আছে, কারণ এখানে আমার আরো 2-4টে জামা আমার অল্টার করতে দেওয়ার জন্য বাইরে বার করা রয়েছে। ওগুলো অল্টার করে এলে তখন এখানে ঢুকে যাবে। ওগুলো নতুন জামা, আমার পরা হয়নি। তো আলমারির এই সাইডটা তো গোছানো হয়েছিল, আর এইদিকে তো সব শাড়ি ছিল। তো আমার ওই একটু সায়া ব্লাউজ এগুলোকে একটু গুছিয়ে নিলাম, আর নিচের দিকে সব নাইটি ফাইটি এইসব থাকে, এগুলো সব গুছিয়ে নিলাম। তো চলো বন্ধুরা, এখনকার মতন টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।